নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে অথবা মেয়ে শুধুমাত্র ক্লাস 8 পাস বা ক্লাস 10 পাসে কোন কোন এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিয়ার হতে পারবেন, সেগুলো রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে থাকে সেই সংক্রান্ত সমস্ত রকম তথ্য এবং কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন সময় রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলসগুলো পাবলিশ করে থাকে বেসিক্যালি তারও তথ্য, এবং সেই সঙ্গে আপনাদের এজ লিমিট কী থাকতে পারে, স্যালারি স্ট্রাকচার কী হতে পারে, সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো যদি জব এই ক্ষেত্রে স্কিপ হয়ে যায় আমার দ্বারা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেগুলোকে কিন্তু পরবর্তীতে অবশ্যই ইনক্লুড করে দেবো। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি, অলরেডি আমি একটি টেবিল বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আমি আপনাদেরকে খুব ইজিলি ইলাবোরেট করতে পারি কোন কোন পোস্টের জন্য বেসিক্যালি ক্লাস 10 পাসে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে বলে রাখি, যে সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য ক্লাস 10 পাসই যথেষ্ট, সেগুলোকে কিন্তু সবার উপরে রেখেছি। কোন কোন এক্সামিনেশনের জন্য, প্রথমত রেলওয়ের আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্ট সেগুলো বলবো। ডিফেন্সে আলাদা আলাদা চাকরি, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির চাকরি, অঙ্গনওয়াড়ির চাকরি এবং আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের পিএসইউর চাকরি হয়, জিডিএসের চাকরি হয়, সেগুলোও কিন্তু আমি সমস্ত কিছু টেবিল ওয়াইজ আপনাদেরকে বলে দেবো। প্রথমত বলে রাখি, ক্লাস 10 পাসে কিন্তু রেলওয়েতে কী কী অপরচুনিটি রয়েছে। তো এখানে যেটা রয়েছে, আরআরবি গ্রুপ ডি। আপনাদের আরআরবি গ্রুপ ডির জন্য কারা কারা এলিজিবল, যাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে, অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো স্টেটের যে কোনো ক্যান্ডিডেট যাদের বয়স 18 থেকে 33 ইউআর ক্যাটাগরির মধ্যে আছেন, অবশ্যই কিন্তু আপনারা এলিজিবল। এবং বর্তমান যে পে কমিশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি অলমোস্ট 25,000 প্লাস আপনারা ধরে নিয়ে চলতে পারেন। নেক্সট যেটা রয়েছে আরআরবি এলপি টেকনিশিয়ান, এবং তার পাশাপাশি কিন্তু আরআরবি এলপি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যায় না, তবে মাধ্যমিকের সঙ্গে যাদের আইটিআই রয়েছে যে কোনো শাখায় আপনাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে পরে যে কোনো রাজ্যের জেলা থেকে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। আরপিএফ কনস্টেবলের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে বয়স কিন্তু অবশ্যই যেন 18 থেকে 25-এর মধ্যে হয়, এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু বয়সটাকে আমি কনসিডার করেছি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের হিসাবে। বাকি যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই কিন্তু যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়া ইভেন রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, 21,000 প্লাস কিন্তু স্যালারি থাকে। নেক্সট যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, বিভিন্ন আলাদা আলাদা রেলওয়ে বোর্ড বা ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন সময় বের করে থাকে বছরের, এগুলো কোনো ফিক্সড টাইম থাকে না, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা সময় বের করে থাকে। 15 থেকে 22 বছরের মধ্যে বয়স হলে পরে কিন্তু আপনারা বেসিক্যালি আবেদন করতে পারবেন। নেক্সট যেটা রয়েছে আইটিআই পোস্টেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন, যেখানে যারা মাধ্যমিক পাস করেছেন সঙ্গে আইটিআই রয়েছে অবশ্যই কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে পরে আবেদন করতে পারবেন। বেসিক্যালি মান্থলি রেমুনারেশন হিসেবে আপনাদেরকে 8,000 6,000 এরকম একটা স্যালারি প্রোভাইড করা হয় ডিউরিং দ্যাট পিরিয়ড, মানে যে সময় আপনাদের চলবে আইটিআইটা। নেক্সট যেটা রয়েছে আমি রেখেছি গভর্নমেন্ট জব, যেগুলো পাওয়া যায় ডিফেন্সে ক্লাস 10 পাস করলে পরেই, মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পোস্টের জন্য, যেখানে আলাদা আলাদা পোস্টে কিন্তু এমটিএস রিক্রুট করা হয়। দেখতে পাচ্ছেন সুইপার, পিয়ন, ওয়াচম্যান, তো এই ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে পরে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যায়। 7th সিপিসি অনুযায়ী কিন্তু বেতন এখানেও থাকে। নেক্সট যেটা রয়েছে ওএফপিগুলোতে কিন্তু নন আইটিআই এবং আইটিআই উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য আবেদন করা যায় ক্লাস 10 পাসেই, যেখানে কিন্তু বয়স 15 থেকে 24-এর মধ্যে চাওয়া হয়। অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিএসএফ কনস্টেবলে কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে পরে অবশ্যই মাধ্যমিক পাশে আবেদন করা যায়। নেক্সট যেটা রয়েছে আইটিবিপি কনস্টেবল বা তিবেতিয়ান পুলিশের যে কনস্টেবল থাকে, সেখানে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে পরে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলা থেকে। আসাম রাইফেলেও কিন্তু আবেদন করা যাবে রাজ্যের যে কোনো জেলা থেকে, যেখানে কিন্তু বয়স অবশ্যই 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। এবং তার পাশাপাশি বলে রাখি সিআরপিএফ কনস্টেবল, বিআরও এমটিএস এবং সিআইএসএফ ট্রেডম্যান, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস এবং সঙ্গে আপনাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনারা মেনটেন করবেন এবং ইজিলি আবেদন করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 18 থেকে 23 বা 18 থেকে 25-এর মধ্যে আপনাদের বয়স হয়, যেখানে কিন্তু স্যালারি যথেষ্ট হ্যান্ডসাম, অর্থাৎ অলমোস্ট কিন্তু 25,000 প্লাস আপনারা ইজিলি পেয়ে যাবেন। নেক্সট যে পোস্টগুলোকে রেখেছি এসএসসির জন্য, এসএসসির কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেটাও জেনে রাখুন। প্রথমত বলে রাখি এসএসসি এমটিএস বলে যে এক্সামিনেশনটা হয়, যেখানে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য বেসিক্যালি রিক্রুট করা হয়। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে পরে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ইভেন আপনারা কিন্তু এই মুহূর্তে জানেন যে সিএইচএসএল এর কিন্তু অলরেডি কিছুদিন আগে
আপনাদের ফর্ম ফিল আপ চলছিল বা এই মুহূর্তে হয়তো এখনও কন্টিনিউ চলছে। সিএইচএসএল ফর্ম ফিল আপ চলছে অলরেডি, 12 পাসে কিন্তু এখানে আবেদন করা যায়। তো নেক্সট এটাকে রেখেছি এসএসসি সিলেকশন পোস্ট, যেখানে কিন্তু আপনারা অফিস অ্যাটেন্ডেন্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, বাইন্ডার, এই আলাদা আলাদা 3টি পোস্টের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে পরে অল ওভার ইন্ডিয়া এবং অ্যাক্রস যে কোনো ওয়েস্ট বেঙ্গলের স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের জব হয় এটা। এরপর রেখেছি অঙ্গনওয়াড়ির জব, যেটা আপনারা অলরেডি জানেন যে ক্লাস 8 পাশেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আইসিডিএস পোস্টের জন্য ক্লাস 10 পাশেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আশাকর্মীর যে চাকরি সেটাও কিন্তু ক্লাস 10 পাশেই করা যায় বা আবেদন করা যায়। এবার আলাদা আলাদা স্টেট বলতে আমরা বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে কনসিডার করেছি, যেখানে ক্লাস 10 পাশে কোন কোন চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। প্রথমত বলে রাখি, যেখানে ক্লার্ক রিক্রুট করা হয়, ক্লার্ক টাইপিস্ট পোস্টের জন্য রিক্রুট করা হয় এবং তার পাশাপাশি কিন্তু 28 বছরের মধ্যে যাদের বয়স, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের স্যালারি কিন্তু 20,000-এর মতন থাকবে। এমএসসিও কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুট করে, যেখানে ফিল্ড ওয়ার্কার, পরিবেশ বন্ধু এবং মজদুর পোস্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সার্জেন্ট পোস্ট। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে পরে কিন্তু রাজ্যের যে কোনো জেলার ছেলেমেয়েরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন ইজিলি। এবার চলে আসি কোন কোন পিএসইউতে আপনারা ক্লাস 10 পাশে আবেদন করতে পারবেন। প্রথমত বলে রাখি, বিভিন্ন আলাদা আলাদা পিএসইউ, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, অবশ্যই কিন্তু বছরের বিভিন্ন সময় আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুট করে থাকে। যেমন অনেকেই জানেন যে ইএসআই কিছুদিন আগে কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিশ বের করেছিল, যেখানে কিন্তু ইউডিসি, স্টেনোগ্রাফার এবং ফিল্ড ওয়ার্কার এই ধরনের আলাদা আলাদা পোস্টগুলোর জন্য কিন্তু আপনারা ক্লাস 10 পাশেই ইজিলি আবেদন করতে পারবেন। এজ লিমিট কি 18 থেকে 27 এবং 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। স্যালারি কিন্তু 20,000 প্লাস আপনারা পেয়ে যাবেন। গ্রামীণ ডাকসেবক পোস্টের জন্য কিন্তু ক্লাস 10 পাশে আবেদন করা যায়। অনেকেই জানেন যে রাজ্যেও কিন্তু গ্রামীণ ডাকসেবকের বেশ কয়েক বছর আগে আর কি একটা হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবছর কিন্তু বেরোতে পারে, সেরকমই কিন্তু একটি সম্ভাবনা আছে এবং এই রিলেটেড যে কোনো রকম আপডেট এলে পরে কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে যেগুলো রয়েছে আশাকর্মী, যেটা আমি অলরেডি বলেছি। ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরোয়, ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরোয়, ব্লক লেভেলে কিন্তু আলাদা আলাদা রিক্রুটমেন্ট বেরোয়, পঞ্চায়েতে আলাদা আলাদা রিক্রুটমেন্ট বেরোয়, মিউনিসিপ্যালিটিতে আলাদা আলাদা সময় রিক্রুটমেন্ট বের করা হয়, যেখানে কিন্তু বেসিক্যালি গ্রুপ ডি পোস্টের জন্য যে সমস্ত পোস্টগুলো থাকে সেগুলো কিন্তু ইজিলি মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাসেই কিন্তু আবেদন করা যায়। এবং বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কলেজ রয়েছে, তারাও কিন্তু পার্সোনালি নিজেরা যখন এমপ্লয়ি রিক্রুট করে তখনও কিন্তু বেসিক্যালি গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস মেনশন করে দেয় এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন চেয়ে থাকে। এবং বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে সেগুলোও কিন্তু কখনো কখনো বেসিক্যালি কিন্তু গ্র্যাজুয়েশন পাসই চেয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্লাস 12 পাস বা ক্লাস 10 পাসেও কিন্তু রিক্রুট করে থাকে। তো এই ছিল ওভারঅল ইনফরমেশন। এবার বলে রাখি আপনাদেরকে ক্লাস 8 পাসে বেসিক্যালি কোন কোন পোস্টের জন্য স্পেসিফিক্যালি আপনারা আবেদন করতে পারবেন। অলরেডি কিন্তু বলে দিয়েছি, কর্মবন্ধু পোস্ট বা মজদুর পোস্ট যেগুলো বেসিক্যালি বেরিয়ে থাকে সরকারি চাকরি, পিওন পোস্ট বিভিন্ন ব্যাংকে যেগুলো নিয়ে থাকে তারা। কিছুদিন আগে আপনারা অলরেডি দেখেছেন পিএনবি কিন্তু রাজ্যের একাধিক জেলাতে বের করেছিল গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে কিন্তু ক্লাস 8 পাসে আবেদন করা যাচ্ছিল। এছাড়াও কিন্তু রয়েছে একাধিক আশাকর্মীদের ক্ষেত্রেও কিন্তু আইসিডিএসের একটি পোস্ট রয়েছে। আইসিডিএস যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু সহায়িকা বলে একটি পোস্ট রয়েছে, সেই সহায়িকা পোস্টেও কিন্তু ক্লাস 8 পাসে আবেদন করা যায়। তো এরকম কিন্তু একাধিক চাকরি রয়েছে যেগুলোতে কিন্তু ক্লাস 8 পাস বা ক্লাস 10 পাসে আপনারা আবেদন করতে পারবেন, যার কিন্তু একটা ব্রিফ ডেসক্রিপশন মোটামুটি ভিডিওতে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কতটা ইনফরমেটিভ বানাতে পারলাম, সেটা অবশ্যই আপনাদের রেসপন্স বলে দেবে। এবং তার পাশাপাশি যদি কোনো এক্সামিনেশান আমি এই ক্ষেত্রে স্কিপ করে যাই তাহলে কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন, তাহলে পরবর্তীতে আমি পার্ট 2 ভিডিও বানিয়ে দেবো, যেখানে কিন্তু স্কিপ করা সমস্ত এক্সামিনেশনগুলোকে আমি মেনশন করে দেবো। তো আশা করি যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি, তাহলে কাইন্ডলি ভিডিওটিকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।